নমস্কার বন্ধুরা, আমি রাজশ্রী। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আমার ফেসবুকের আরও একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। সন্ধ্যাবেলায় অন্যান্য দিনের থেকে কালকে একটু বেশি খিদে লাগছিল, তো সে কারণে কি খাবো ভেবে ভাবলাম থাক আর অন্য কিছু না খেয়ে একটুখানি ছোলা ভাজা খেয়ে নিই। দেখলাম ছোলা ভাজাটা বাড়িতে ছিল আলাদা করে, তো সে কারণে একটু ছোলা ভাজা খেয়ে নিলাম। বাবা কিছুদিন আগে ছোলা ভাজাটা নিয়ে এসেছিল চাল ভাজাতে মেশানোর জন্য, তো ছোটো মা চাল ভাজাতে মিশিয়েও একটুখানি আলাদা করে রেখে দিয়েছিল, ভাবলাম ওটাই খাই। তারপর ছোলা ভাজাটা খাওয়া হয়ে গেলে এদিকে রাতের রান্না বান্না করতে শুরু করে দিলাম। প্রথমেই আটাটা মাখিয়ে নিলাম, কারণ বাড়িতে সবাই যেহেতু রাতে রুটিই খায়। আর তার সাথে কালকে রাতে বানিয়েছিলাম রুটির সাথে খাওয়ার জন্য বেগুন পোড়া। তো 3খানা বেগুন পুড়িয়েছিলাম। তো বেগুনগুলোকে আগে একটু গাগুলোকে চ্যালা করে নিলাম। আর 3টে বেগুনের মধ্যে দেখি একটা বেগুনে পোকা লেগে গিয়েছে। তো কি করব, যেহেতু বেগুনগুলোকে পোড়ানোর জন্যই আর কি গাগুলোকে চ্যালা করেছিলাম, তো এগুলোকে তো আর আমি ভাজতেও পারবো না। তো সে কারণে যেখানটা পোকা ছিল সেখানটা বাদ দিয়ে ভাবলাম পুড়িয়েই নেই, যা হবে হবে। তো সেরকম কিছু প্রবলেম হয়নি। তো বেগুনগুলোকে পুড়িয়ে নিয়েছিলাম। মোট 3টে বেগুন পুড়িয়েছিলাম, তার মধ্যে একটা বেগুনের মধ্যে আমি রসুনও দিয়েছিলাম, কারণ আমাদের বাড়িতে 3 রকমভাবে বেগুনটাকে মাখা হয়েছিল। মানে আমার শ্বশুর, ছোটো মা এদের জন্য কিন্তু নর্মালি এমনি নুন তেল যেভাবে দিয়ে মাখে সেভাবেই মাখিয়েছিলাম, কারণ ওদের যেহেতু বয়স হয়ে গিয়েছে, ওরা রাত্রেবেলা আর পেঁয়াজটা খেতে চায় না। আমার বর আবার শুধু পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা এই সব কিছু দিয়ে মেখে খেয়েছিল, আর আমি আবার একটু আলাদাভাবেই খেয়েছিলাম। মানে টমেটোকে পুড়িয়েছিলাম আর তার সাথে রসুন দিয়ে আর কি একসাথে বেগুনের সাথে মাখিয়েছিলাম। মানে টমেটো, রসুন সব কিছুকে পুড়িয়ে একটা বেগুনকে আলাদা করে মেখেছিলাম। তো 3 রকমভাবে তাহলে মাখা হলো। তো এই হচ্ছে ব্যাপার। তো বাড়িতে সবারই আলাদা আলাদা রকম ব্যাপার। আর এদিকে হচ্ছে তারপরে বানিয়ে নিচ্ছি রুটিগুলো। তো সন্ধ্যার দিকে আমি কিন্তু আগে প্রতিদিনই আটাটা মাখিয়ে রেখে দিই, তারপরে রাতে খাওয়ার আগে রুটিগুলোকে সেঁকে নিই। আর এদিকে 8:30 থেকে 8:45 মতো বাজছে। বাবা কিন্তু প্রতিদিনই 9টার মধ্যে রুটিটা খায়। তো তার আগে কিন্তু রুটিগুলো পিসিমা বেলে দিয়েছিল, আর আমি কিন্তু এখন রুটিগুলো সেঁকে নিলাম। তো প্রত্যেকটা রুটিই কিন্তু ভীষণ সুন্দর ফুলেছিল। তো সত্যি মানুষ কেমন সময়ের সাথে সাথে সব কিছু শিখে যায়। আমি বিয়ের আগে একদমই এসব করতাম না, আর পারতামও না, আর আমার মা করতেও দিত না, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু বিয়ে হয়ে আসার পর সব কিছুই করতে করতে আর করতে হবে জেনে এমনিই শিখে গিয়েছি, ঠিক আছে, আর কি চেষ্টা করতে করতে। আর এদিকে কিন্তু আমার বরকে বলেছিলাম তুমি বেগুনটা মাখিয়ে দেবে, আমি বেগুনের খোলাগুলো ছাড়িয়ে দিয়েছিলাম। তো আমার বর এখন একটু বাইরে থেকে ঘুরে এসে মাখিয়ে দিয়েছিল, আর মাখাটা কিন্তু খুব ভালো হয়েছিল। আর রাতের খাবারটা কিন্তু রুটি আর বেগুন পোড়া দিয়েই করেছিলাম। চলো তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। আজকের মতো সবাইকে টাটা।